বন্ধুরা, আমার চ্যানেলে আমার সমস্ত পুরনো এবং নতুন দর্শক বন্ধুদের জানাই স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই পরিচিত একটি রেসিপি, ভেটকি মাছের পাতুরি। আজকের রেসিপিটা সেই সব বন্ধুদের জন্য যারা খেতে এবং খাওয়াতে ভীষণই ভালোবাসেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের মন জয় করতে পারবে। ভেটকি মাছের পাতুরি বানানোর জন্য আমার প্রথমেই যেটা লাগছে সেটা হচ্ছে ভেটকি মাছের ফিলে। তো এই ফিলে আমি এখানে 6 পিস নিয়েছি। প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পাতিলেবুর রস, সামান্য একটু নুন এবং সামান্য একটু হলুদ গুঁড়ো। লেবুর রস, হলুদ গুঁড়ো এবং নুন দিয়ে আমি মাছটাকে প্রথমে ম্যারিনেট করে রাখবো 15 মিনিটের জন্য। তো ম্যারিনেট আমার করা হয়ে গেছে। এবার মাছটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 15 মিনিট বাদে তারপর মাছটা আমি রেডি করব। এবার একটা কাপের মধ্যে আমি কালো সর্ষে, সাদা সর্ষে আর পোস্ত একসাথে ভিজিয়ে নিচ্ছি। তো কাপের মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সাদা সর্ষে, দিচ্ছি 1 টেবিল স্পুন কালো সর্ষে আর দিচ্ছি 1 টেবিল স্পুন পোস্ত দানা। এই তিনটে জিনিস আমি কিছুটা পরিমাণ জল দিয়ে একটা কাপের মধ্যে ভিজিয়ে রাখছি। জাস্ট 5 থেকে 10 মিনিট এটা আমি ভিজিয়ে রাখবো। এটা ভিজিয়ে রাখলে একটু নরম হয়ে যাবে, যার ফলে এটা বেটে নিতে আমার সুবিধা হবে। তো আপাতত এটাকে আমি 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখলাম। 10 মিনিট বাদে আমি এটা ছেঁকে নিয়েছি। একটা মিক্সার জারের মধ্যে আমি সর্ষে এবং পোস্তর দানাটা নিয়ে নিলাম। দিলাম এর মধ্যে 4টে কাঁচা লঙ্কা আর দিচ্ছি লম্বা করে কাটা 6 থেকে 7 টুকরো নারকেলের কুচি আর দিচ্ছি পরিমাণ মতো নুন। সামান্য একটু জল দিয়ে এটা আমি বেটে নিচ্ছি। বাটা মশলাটা একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিয়েছি। এবার এর মধ্যে দিচ্ছি 2 টেবিল স্পুন টক দই, দিচ্ছি সামান্য একটু হলুদ, হাফ টিস্পুন দিচ্ছি লাল শুকনো লঙ্কা গুঁড়ো আর দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। অবশ্যই এটা সর্ষের তেল দিয়ে করতে হবে। এবার পুরো জিনিসটা আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এইটাই হচ্ছে আমার পাতুরির মিশ্রণ, যেটার মধ্যে আমি মাছগুলো ম্যারিনেট করে রেখে দেবো। এবার এর মধ্যে আমি মাছের পিসগুলো ভালো করে ডুবিয়ে মেখে নেব। মাছের পিসগুলো এক এক করে দিয়ে দিলাম এর মধ্যে। দেওয়ার পর ভালো করে এই মশলার মধ্যে মাছটাকে মেখে রাখতে হবে প্রায় আধ ঘন্টার মতো। তো পুরো জিনিসটা এবার আমি ঢাকনা দিয়ে আধ ঘন্টা রেখে দেবো। তার আগে এর ওপরে আমি কতগুলো গন্ধরাজ লেবুর স্লাইস কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এই গন্ধরাজ লেবুর ফ্লেভারটা ভেটকি মাছের পাতুরিতে গেলে অসাধারণ হয়। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। যারা লেবুর গন্ধ পছন্দ করেন না তারা না দিতে পারেন। এবার আমি একটা চাটু বসিয়ে নিয়েছি গ্যাস ওভেনে। চাটুটা গরম করে এর মধ্যে ছোট ছোট কলা পাতার টুকরোকে এইভাবে চাটুতে সেঁকে নিচ্ছি, যার ফলে কলা পাতাগুলো খুব নরম হয়ে যাবে এবং পাতুরিটা যখন আমি রেডি করব ফোল্ড করার সময় কলা পাতাগুলো ছিঁড়ে যাবে না। তো এইভাবে আপনারা করতে পারেন। না হলে একটা পাত্রের মধ্যে গরম জল নিয়ে তাতে একটু সামান্য নুন দিয়ে কলা পাতার টুকরোগুলোকে 15 মিনিট থেকে 20 মিনিট ভিজিয়ে রেখে দেবেন। তাতেও কিন্তু কলা পাতাগুলো নরম হয়ে যাবে। এবার আমি আধ ঘন্টা বাদে ঢাকনাটা খুলে নিয়েছি মাছের বোলের। এবার একটা কলা পাতার টুকরোর মধ্যে আমি একটা ভেটকি মাছের ফিলে মশলা সমেত রেখে দিলাম এবং রেখে দেওয়ার পরে এর ওপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষের তেল আর একটু ওপর থেকে মশলা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে একটা গন্ধরাজ লেবুর স্লাইস দিয়ে আর একটা কাঁচা লঙ্কা দিয়ে কলা পাতা সমেত এটাকে আমি সুন্দর করে ফোল্ড করে নেব, যাতে কোনোভাবেই মাছের যে মশলাটা বেরিয়ে আসতে না পারে। এবার ফোল্ড করার হয়ে গেলে একটা সুতোর সাহায্যে এটাকে চারিদিক থেকে আমি এটা বেঁধে দিলাম। একটা পাতুরি আমার অলরেডি রেডি হয়ে গেছে। ঠিক একই রকমভাবে আমি বাকি আরও 5টা অর্থাৎ টোটাল 6টা পাতুরি এখানে রেডি করে নিয়েছি। এবার এই পাতুরিগুলো আমি ভেজে নেব। তার জন্য গ্যাস ওভেনে একটা চাটু বসিয়ে নিয়েছি ননস্টিকের। আপনারা চাইলে যে কোনো চাটুতে এটা করতে পারেন বা কড়াইতেও করতে পারেন। তো চাটুর মধ্যে আমি দিয়ে দিলাম 1 টিস্পুন সর্ষের তেল। তেলটা ভালো করে ব্রাশ করে দিচ্ছি চাটুর মধ্যে। এবার এর মধ্যে পাতুরির পিসগুলো এক এক করে আমি দিয়ে দিচ্ছি। 6টা পাতুরি এর মধ্যে আমার এঁটে গেছে। তো 6টা পাতুরি এর মধ্যে দেওয়ার পরে ওপর থেকে ঢাকনা দিয়ে রাখছি 10 মিনিটের জন্য এবং এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম
লোতে রেখেছি। 10 মিনিট বাদে আমি ঢাকনা খুলে নিয়েছি। দেখুন পাতুরির একটা সাইড খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবং সাথে সাথে ভাপাও হয়ে গেছে। কারণ দেখুন কলা পাতাগুলো কীরমভাবে ফুলে গেছে, অর্থাৎ বোঝা যাচ্ছে ভেতরে মাছটা খুব সুন্দরভাবে সেদ্ধ হচ্ছে। তো আমি পাতুরিগুলো এক এক করে উল্টে দিলাম। দেওয়ার পর আবারও আমি ঢাকনা দিয়ে দিচ্ছি আরও 5 থেকে 10 মিনিটের জন্য। এবং এবারও গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার একদম লোতেই রেখেছি। 10 মিনিট বাদে আমি ঢাকনা খুলে নিয়েছি। দেখুন পাতুরিগুলো আমার কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ওভেনটা আমি অফ করে দিয়েছি। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন পাতুরিগুলো খুব সুন্দর করে দুটো সাইডই ভাজাও হয়ে গেছে এবং তার সাথে সাথে ভাপাও হয়ে গেছে। এবার আমি এক একটা পাতুরিকে এইভাবে একটা প্লেটের মধ্যে পরপর রেখে সাজিয়ে দিচ্ছি। বন্ধুরা আমরা সবাই জানি ভেটকি মাছের পাতুরি ভীষণই একটা ট্র্যাডিশনাল বাঙালি রেসিপি। যে কোনো অকেশানে বাড়িতে এটা আমরা করে থাকি এবং খেতে অসাধারণ হয়। তাই বলছি আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই বাড়িতে একটিবার হলেও ট্রাই করে দেখবেন। আর আপনাদের কারোর যদি কালো সর্ষে খাওয়াতে সমস্যা থাকে তাহলে আপনারা কালো সর্ষে ছাড়া শুধুমাত্র সাদা সর্ষে দিয়েও ভেটকি মাছের পাতুরিটা বানাতে পারেন। আর এক্ষেত্রে আমি একটা কথা বলবো, অবশ্যই নারকেল দিয়ে ভেটকি মাছের পাতুরিটা বানাবার চেষ্টা করবেন। তাহলে কিন্তু ভেটকি মাছের পাতুরি এমনি শুধু সাধারণ সর্ষের থেকে নারকেল দিয়ে করলে খেতে আরও ভালো হয়। একটা পাতুরি আমি প্লেটের মধ্যে নিয়ে ফোল্ড থেকে খুলে নিচ্ছি। দেখুন কলা পাতার ফোল্ডটা খুলে নেওয়ার পর পাতুরিটা আমার বেরিয়ে এসেছে। চামচের সাহায্যে পাতুরির মাছটা একটু কেটে নিয়ে আপনাদেরকে দেখাই। দেখুন বন্ধুরা মাছটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। আশা করছি আজকে আমার বানানো এই ভেটকি মাছের পাতুরিটা আপনাদের মন জয় করতে পেরেছে, কারণ আপনাদেরকে সাহায্য করাই আমার একমাত্র উদ্দেশ্য। আর সবার শেষে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক করবেন, কেমন লাগলো জানানোর জন্য কমেন্ট করতে পারেন, আর শেয়ার করবেন আপনাদের সেই সমস্ত বন্ধুদের সাথে যারা ভেটকি মাছ খেতে ভালোবাসেন। আমি ধন্যবাদ জানাই সেই সমস্ত বন্ধুদের যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলেছেন। আর যারা এখনও করেননি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন নোটিফিকেশানের জন্য অবশ্যই ক্লিক করে দেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে নেক্সট উইক নতুন কোনো সুন্দর রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।